ভোরবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজ গুছিয়ে নিলাম। প্রচণ্ড গরমে যেভাবে সংসারের কাজ করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বাবানের পড়ার টেবিলটা এই সাইডে ছিল, মানে ওই বিছানার ওই সাইডটা ছিল ছোট ঘরে। তো আমি আবার টেনে এই সাইডটা নিয়ে আসলাম। এটা দরজার হচ্ছে সাইডে থাকে, তো দেখা যাবে না, অনেক সময় অগোছালো থাকে। তো ভাবলাম এই সাইডটা নিলাম। আর তাছাড়া হচ্ছে যে সাইডের টেবিলটা ছিল পড়ার টেবিলটা, ওখানে অনেকটা জায়গা আটকে থাকতো, যেহেতু টেবিলটা অনেকটা বড়। আর এই সাইডে তো কোনো প্রয়োজনই পড়ে না, তার মধ্যে এই ঘরে চৌকি ছাড়া কিছুই নেই। তো সেই জন্য মানে টেবিলটা অন্য সাইডেই করে দিলাম। তো এখন অনেকটা জায়গা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। তো এই বেড কভারটা কালকে বাবানের বাবা কেচে দিয়েছিল, তো সেটা তুলে এনেছে। আমি এখন ভাবলাম গুছিয়ে নিই, তো কালকে আর গোছানো হয়নি। এত গরম পড়েছে না, সব সময় কাজ করতে ভালো লাগে না, তার মধ্যে শরীরটা তো খারাপই আমার যাচ্ছে দিন দিন। তো সেই কারণে হচ্ছে এই ইচ্ছে হলে কাজ করছি, নইলে ওভাবেই পড়ে থাকছে কাজগুলো। তো এই খাটটা এত ধুলো পড়েছে, কতদিন মোছা হয়নি। আর সেরকমভাবে তো অনেক দিন কাজকর্ম করিনি, আমি একটু বসে টসেই থেকেছি। তো বাবানের বাবা তো এগুলো কাজ করবে না, ও যতটুকু পেরেছে ততটুকু করেছে। তো এখন ধীরে ধীরে আমাকে ঘর বাড়িগুলো একটু একটু করে প্রতিদিন পরিষ্কার করতে হবে, যেহেতু আমি একা তো গোটা বাড়ি সারাদিন পরিষ্কার করতে পারবো না। তো সেই কারণে ভাবছি প্রতিদিনই অল্প অল্প করে করব পরিষ্কার। তো আজকে শুধুমাত্র খাটটাই মুছে নিচ্ছি, প্রচণ্ড ধুলো পড়েছিল খাটটা। তো গোটা খাটটাই মুছে নিলাম। আর বিছানার চাদর পাল্টাবো না, অনেক কিছুদিন আগেই পাল্টেছি। তো সেই কারণে শুধুমাত্র ঝেড়ে রেখে দেবো, বিছানার চাদরটা ঝেড়ে একটু গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে জানো তো, খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কেন, আজকে থেকে বাবানের পাপার আবার মর্নিং স্কুল শুরু হলো। মানে 7টা থেকে স্কুল হবে, তার আগেই 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো এত গরম পড়েছে এখন, তার মধ্যে হচ্ছে কি বলো তো, 5টা বাজলেই না এত বেলা হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। তো আজকে 5টার দিকে উঠে পড়েছি। বাবানের পাপা উঠেছে, তো বাবানের পাপা উঠে পড়লো, তো আমিও উঠে বসেছিলাম। তো ভাবলাম তাহলে বসে থেকে কি করব, কাজকর্মগুলোই করি, এছাড়া তো আর বসে থেকে কী করবো। আর তার মধ্যে মাথায় দিয়েছিলাম আমি রাতের তেলের জন্য আরও মনে হচ্ছে বেশি গরম লাগছে। তো ফ্যান চালিয়ে কাজ করছি, তারপরও না কপালগুলো ঘেমে যাচ্ছে, এতটাই গরম পড়েছে। তো যাই হোক, সব জায়গায় গরম পড়েছে। তো এখন আমাদের বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তো এখানে অনেকগুলো জামা কাপড় আছে, সবগুলো গুছিয়ে নেব। তো ভেবেছিলাম সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রান্নাটা বসাবো, কিন্তু আজকে বাবানের পাপাই না সকালবেলায় স্নান করেছে, স্কুল যাবে, তো সকাল সকালই স্নান করলো। তো বাবানের বাবা বললো কি তুমি আমাকে তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়ে দাও, আমি স্নান পুজোটা করে নিচ্ছি। তো সেই কারণে প্রথমেই আজকে ঝাড়টার দিয়ে তবেই আমি কিন্তু এই কাজগুলো করছি। তারপরে হচ্ছে বাসি কাপড়টাও পাল্টে নিয়েছি আমি তাড়াতাড়ি করে, তার জন্য ঝাড় দিয়ে দিয়েছি, ও স্নান পুজোটা করবে। তো সেই কারণে আজকে বাবানের পাপাই হচ্ছে পুজো দিয়েছে, আমি আর পুজো দিব না। তো এইদিকে আমার সবটা গোছানো হয়ে গেছে। তো এইদিকে আমি সোফাটা একটু গুছিয়ে নিই। তো সোফাটা গুছিয়ে নিয়ে তারপরে ও চলে যাবে স্কুলে, তারপরে আমি রান্না বসাবো। তো সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো এখন হচ্ছে এইদিকে সকালবেলা সব কাজ হয়ে গেল। আমি এখন বসে বসে ওষুধ খাচ্ছি। সকালবেলা দুটো খালি পেটে ওষুধ আছে, তো সেই দুটো খাচ্ছি। খাওয়ার পরে ওষুধগুলো আছে, ওগুলো খাওয়ার পরে খেয়ে নেব। তো এই ওষুধগুলো খাচ্ছি, ওষুধ খেতে তো আমার খুবই কষ্ট লাগে, তারপরেও খেতে হচ্ছে। তো তারপরে বাবানের পাপা চলে গেল, তারপরে আমি আর বাবান বসে বসে এখন আমুড়ি খাচ্ছি। মানে প্রতিদিন সকালবেলা আমুড়ি, এছাড়া এত এত আম এনে রেখেছে বাবানের পাপা, প্রচণ্ড মানে প্রচণ্ড বলতে মানে প্রতিদিনই আমুড়ি খাওয়া হচ্ছে। তো আমি আর বাবান 2 বাটি খেলাম, মানে 2টো বাটিতে করে নিয়েছি, দুজনে মিলে আমুড়ি খেয়ে তারপরে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে কী রান্না করছি দেখাচ্ছি। তো এইদিকে আমি মুসুর ডাল রান্না করব, তো সেই জন্য প্রেশারে দিচ্ছি। এমনিতে আমি কখনও মুসুর ডাল প্রেশারে দিই না, কারণ মুসুর ডাল প্রেশার কুকারে দিতেও হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু এবার বাবানের পাপা এমন মুসুর ডাল এনেছে, সিদ্ধ হতেই চায় না। আমি জানো তো প্রেশারে 5টা সিটি দিয়েছি, তারপরেও না ডালটা না মোটামুটি মানে একটু একটু, তবুও 2-1টা ডাল গোটা গোটাই ছিল, মানে পুরোপুরি গলে যায়নি। কারণ হচ্ছে আমি কড়াইতে দিলে মুসুর ডাল খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু লবণ দিয়ে ঢেকে রাখলি। কিন্তু এই ডালটা মানে পুরো আধা ঘন্টা ভাত হয়ে যাবে, তবু ডাল সেদ্ধ হবে না, এটাকে আমি রান্না করেছি। তো সেই কারণে কী করছি বলতো, যখনই মুসুর ডাল রান্না করি প্রেশার কুকারে দিয়ে দিই, তাহলে ডালটা তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়। তো ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি রান্না করছি মুসুর ডালটা, আর পাশে ভাত হচ্ছে। এদিকে দেখো প্রেশার কুকারে দিলাম, ভাত হওয়ার আগে ডালটা হয়ে গেল। যদি এটা আমি কড়াইতে সেদ্ধ করতাম তাহলে ভাত হয়ে যেত, কিন্তু হচ্ছে ডাল আমার সিদ্ধই হতো না। তো যাই হোক, এদিকে আমি ডালটা নামিয়ে নিলাম। তো
তো 3 পিস মাছ ছিল, বেশি ছিল না, ফ্রিজে রাখা ছিল। তো 3 পিস মাছ দিয়ে মাছের ঝোল করব, খুবই অল্প করে করব, মানে একবারে হয়ে যাবে। সেই কারণে একটু ডালটা করলাম, যেহেতু মাছ ছিল মাত্র 3 টুকরা, সেই কারণে। তো এদিকে ডিম সেদ্ধটাও আমি পরে আবার খেয়ে নিলাম, ডিম সেদ্ধ পরে বসিয়েছিলাম। তো এদিকে দেখো একদম মশলা বলতে গেলে আমি একটু ভাজা জিরের গুঁড়োই দিয়েছি আর টমেটো দিয়েছি, কোনো রকম সেরকম মশলা দিইনি। আর আলুটা কিন্তু আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ আলু দিয়ে আমি মাছের ঝোলটা করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই দিকে আমার মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এখন আমি করছি হচ্ছে আলু আর করলা হচ্ছে ভাজা করছি, আর করব হচ্ছে পাট শাক করবো। আজকে অনেক কিছু রান্না হলো, ডাল, মাছের ঝোল, আলু করলা ভাজা, পাট শাক, অনেক কিছুই রান্না হলো। করবো না ভেবেছিলাম যে পাট শাকটা রেখে দিই, কিন্তু বাবানের বাবার বলে গেছে একটু শাক রান্না করতেও, পাট শাক খাবে, সেই কারণে তার জন্য আবার পাট শাক করতে হলো ওর জন্য। তো এইদিকে দেখো আমার হচ্ছে হয়ে গেছে আলু করলা ভাজা, আর একটু ভাজা ভাজা করবো, তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো ওটা হয়ে যাওয়ার পর এখন পাট শাকের আমি ঝোল করছি, এটাও পেঁয়াজ দিয়ে, পাট শাকটা খেতে বেশি ভালো লাগে। পাশে আমি পাট শাক লবণ লঙ্কা দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, এখন একবারে ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা যেটা ওই হালকা হালকা একটু তিতা তিতা ভাব থাকে, ওই পাট শাকটাই করেছি, এটা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার রান্নাবাড়ি কমপ্লিট, ওভেন তো পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু কটা বাসন আছে, বাসন কটা মেজে নিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে একটু পরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর হচ্ছে তারপরে একটু টক দইও খেয়েছিলাম, যেহেতু হচ্ছে মানে এত গরম পড়েছে না, দুধ খাওয়া হচ্ছে না, মানে দই করা হচ্ছে, তো দই প্রতিদিনই আমাদের খাওয়া হচ্ছে গরমের জন্য। তারপর যেহেতু সকালে আমি স্নান করে নিই, তারপরে আমি হচ্ছে স্নান করলাম, আর সকালবেলা তো পুজো বাবানের পাপাই দিয়েছে। তো সাথে 2-1টা জামা কাপড় আমি কেচেছি, বেশি তো আমি কাচি না, 2-1টা মানে আমার নিজেরগুলো আমি কেচে ফেলি, সাথে যদি বাবানের থাকে 2-1টা তখন আমি কেচে দিই, তাছাড়া বেশিরভাগগুলো বাবানের পাপাই কাচে। তো এইদিকে আমি আমার 2-1টা নাইটি ছিল, এগুলোই আমি কেচে দিয়েছি, আর বাবানের একটা প্যান্ট, এগুলোই কাচা হয়েছে। তো তারপরে তো স্নান টান করলাম, ভাত খেলাম, বাবানও খেলো, আমিও খেলাম। খাওয়া দাওয়া করে বাবানের বাবা 12টার মধ্যে স্কুল থেকে চলে এসেছিলো। তো যাই হোক, বাবানের বাবা আসার পর দুপুরে আমরা টক দই খাচ্ছিলাম, মানে ফ্রিজ থেকে। তো যাই হোক, আজকের মতো টাটা।